আসসালামু আলাইকুম আয়া পড়ছি আপনাকে গাজীপুরের সরল বইন আর নতুন একটা ভিডিও লই আপনারা কেডা কইতে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিওটা ভালো লাগলে একটু নিজের দায়িত্ব লয়ে একটু আত্মীয় স্বজনের লগে শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওটা সবাই দেইহা একটু ভালো মন্দ কয় আমারে তো আমি দেখেন আজকে রানমু রুইনলা মাছের ঝোল মাছটি সুন্দর করে নুন মরিচ লবণ একটু দইনা মাখাই লইতাছি একেবারে মাছটা তাজা তাজা বুঝছেন আপনারা যে কোনো মাছ আমার মতো এমনি ঝোল করে রাইন্দা খায়া দেখবেন সেই স্বাদ তা আমি এলো মাছটার একেবারে হলুদ মরিচ মাইহা লবণ মাইহা হয়েছে তেল দিয়ে দিলাম কড়াই তেলটা ভালো করে গরম করে দিম মাছটা চাইরা আর মাছটার একটু মোটামুটি কড়া লেবেল করে বাইজা লইবেন একবারে অনেকে আপনারা যেমনি খান আর কি আমার ঘরে আমার বেড়ায় আবার কড়া ভাজা ছাড়া খাইতেছে না মাছ মাছ কিন্তু হালকা ভাজায় স্বাদ থাকে বেশি কড়া ভাজলে মাছটা একটু অন্যরকম হয়ে যায় তো হালকা বাইজা মাছ রানলে কিন্তু ওইটার স্বাদই আলাদা কাঁচা রানলে আরও মানে সব মাছ আবার কাঁচা রান্ধন যায় না কিছু কিছু মাছ কাঁচা রানলেই স্বাদ বেশি তো যাই হোক মাছটা আমি ভাজা দিয়ে দিলাম এই যে দেখেন মোটামুটি এমনি লাল লাল করে একটু মাছটা ভাজা লমু তো মাছটা ভাজা হইলে দেখেন আজকে আমি কেমনে রানতাছি একেবারে আপনারা গ্রাম দেশের স্বাদ পাইবেন এমনি রানলে আমি এলো একটা বাড়ি লইয়া লইছি আগে পরে আমি সবসময় মাঝে মধ্যে এমনি রান্ধি আমার যখন মন চায় একটু আলাদা স্বাদ খাইবার লেগা গ্রামের স্বাদ খাইবার লেগা তখন আমি এমনি রান্ধি যে বাড়ি লইয়া লইছি তখন এর ভিতরে হলুদ মরিচ দইনা লবণ দিয়ে একটু পানি দা গুলাই থুম মাছটি আমার ভাজা হইতে হইতে মাছটি তো দুইবারে বাজন লাগবে এক খোলা দিছি আর এক খোলা বাজন লাগবো দুইটা রুইছে আরও তো ওইটি বাইজা ভাজা হইতে হইতে এটা একটু গুলাই থুইলাম এইটা দিয়া রানলে কিচ্ছু না দেখছেন খালি হলুদ মরিচ লবণ একটু দইনা আর কিচ্ছু দেই নেই কিন্তু বেশি কিছু দিয়ে রানলে যে খালি মজা এমন না হালকা মশলায় কিছু রাইন্দা খাইয়া দেখেন কি যে স্বাদ লাগে আপনি পোলাও কন গরুর মাংস কন বিরিয়ানি কন আর হইলো ওই যে মাছের তরকারি কন সব কিছু হালকা মশলায় বেশি মজা বেশি মশলাটা বেশি অন্যরকম মজা অন্যরকম টেস্ট কিনা আমার কাছে আর কি হালকা মশলার রান্না বান্নায় বেশি ভালো লাগে তো যাই হোক আমি পেঁয়াজটা ওই তেল মাছ উড়াইয়া একটু তেল দিয়া পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে লইলাম আর এই যে আমার এই স্পেশাল মশলাটা ডাইলা দিলাম স্পেশাল কিছুই না আসলে ওই যে হলুদ মরিচ লবণ আর একটু দইনা একটু গোলাই থুইছিলাম এমনি আপনারা একটু গোলাই থুয়া রাইন্দা খাইয়া দিয়েন যে কোনো জিনিস গরু কন মুরগি কন মাছ কন অন্যরকম একটা স্বাদ পাইবেন বিশেষ করে আমার প্রবাসী আর এইটা একটা কিন্তু সুবিধা দেখেন ওই যে কড়াই দেওয়ানোর সময় সব কিছুতে একটা একটা করে লইয়া দেওয়ান লাগে আর এইটা কিন্তু আমি একলগে গুলাই লইছি বাড়ির মধ্যে খালি ডাইলা দিলাম একবারে সোজা আর এমনি রানলে টেস্ট সব সময় অন্যরকম হয় আর দেখেন দিয়া আমি সুন্দর করে কষাইয়া পানি দিয়ে আবারও কষাই লইছি ওখানে মাছটি দিয়া জল দিয়া দিব একবারে জল দিয়া দিব আর এই মাছটা সুন্দর জলের লগে জাল হইতে থাকবো আর এটার যে কি স্বাদ এই ঝোলটার বৃষ্টির দিনে এমন মাছের ঝোল আজকে আর গরু মুরগি না আজকে হইলো বৃষ্টির দিনের রুই মাছের ঝোল যে কি স্বাদ আপনারা রাইন্দা খাইয়া দেখবেন তো আমি এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এটা জাল হইব আর এটা আমি কিন্তু একবারে জলজলি নামামো বুনা পোলা পানি কিনলে খাইবার চা না জানি না তো এর লেগে আমার অগর লাগে এমন স্পেশাল রান্দা তো আমি জল দিয়ে দিলাম বাইরে সুন্দর বৃষ্টি হইতেছে আমি বয়স দিতেছি তো জল দিয়ে দিছি লঞ্জাই আমরা ওখানে আমার ছাদ বাগানে জমগা একটু ধনিয়া পাতা আননের লেগা এই মাছের ঝোল দনের লেগা ওখানে তার দেশিটা নাই ওখানে বিলাতি ধনিয়া পাতা পড়ছি ছাদে এই যে আমগো ছাদে বিলাতি ধনিয়া পাতা আছে তো এনতে নিয়ে তরকারিটা দিমো আর কি তো আপনারা যারা অন্তরি আমার ভিডিওটাতে একটা লাইক দেন নাই আমার এত সুন্দর বক বক হইনাও তাড়াতাড়ি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আবার দেখা শুরু করেন তো ধনিয়া পাতা ডাইন একটু ধুইয়া লইয়া বালতি ড্রাম কত কিছু যে পানি জমাই থইছে তো এই ছাদটা একবারে ড্যাম হয়ে যাবে পানি পড়তে জমতে বৃষ্টি কণ আর টাঙ্কির পানি কণ আর গাছে পানি দিয়ে ছাদটারে শেষ তো এই যাইছি এলো আমার মাছের দেখেন ঝোল টাইন না গেছে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু 2-3 মিনিট জাল করে খালি নামাইলাম কি যে সুন্দর দেখা যাইতেছে আর যেমন সুন্দর দেখা যাইতেছে এমন কিন্তু খাইতেও মজা আমার কিন্তু নিজের খাওয়া দেখলে এবার পরে ভিডিওর মধ্যে মুখে পানি পরে আমি কিন্তু খাইয়েও আপনাকে লগে শেয়ার করছি আপনারা কিন্তু দেখতেই থাকেন তো দেখেন ধনিয়া পাতা দিয়ে লাইছি তরকারিটা তখন একটু জাল দিমু খালি জাল দিয়ে নামাইলাম নিবাই দিমু চুলাটা আর কি ফুলাফানো খাইয়া খাই আম্মু অনেক মজা হয়েছে আর এই যে মাথাটা দেখতেছেন আমার দিকে চায়া রয়েছে
এই মাথা খাওয়ানোর লাগা এক সময় 3 বোনে কত পারাপারি যে করছি, বাইরা সবার ছোট, বাইরা বুঝে নেই পারাপারি, তবে আমার বিয়ার পরে হয়তো ওরা করছে, ওইটা আমি আর কইতারি না। তা আমরা 3 বোনে যে সময় আসছিলাম পিডাপিডি, আরে মাছের মাথা খামু, মাছের মাথা খামু। যেদিন 3টা 4টা আনতো সেদিন তো সবার এই গীতময়, আর যেদিন একটা আনতো আর আল্লাহ মাথা লইয়া যে কত পারাপারি ওই তো আমগো করে। তো যাই হোক, এই দিনগুলার কথা মনে পড়লে, আর বিয়ার পরে মাথা দিতাম শ্বশুরে, নাহলে জামাইরে, জামাইয়ের অনেক পছন্দ ছিল, নাহলে শ্বশুরে দিতাম, মন চাইলেও খাইতারতাম না। আর এখন এমন একটা সময় আইছে জামাইও খায় না, শ্বশুরও খায় না, পোলাফানও খায় না, একমাত্র আমারই খাওয়ান লাগে এই মাথা। আর আমারও কেল লেগে জানি আগের তা আকর্ষণ কইমা গেছে, এখন আর পারাপারি নাই, মাথা খাওয়ার মজাও নেই। তো যাই হোক, আমার এই মাছের ঝোল হয়ে গেছে, পেশাল পারতে পারতে হন আমি কটা গরম ভাত লইয়া লই। আর মজার তরকারি গুলা একটু গরম গরম ভাত দিয়া গরম গরম পরিবেশন করলে বেশি মজা লাগে। দেন আমি গরম ভাত লইয়া যে মাছের মাথাটা লইয়া লাইলাম, মাছের মুন্ডুটা লইয়া লাইলাম, কারণ জানি এটা কেউই খাইতো না, আমারই খাইতে হইব। তো আমি এটাই লইয়া বইয়া পড়লাম, আর অনেক মানে খাইশ করে, অনেক মানে কি কমু, জিরায় জিরায় সুন্দর করে স্বাদ লইয়া এই মাথাটা আমি শেষ করছি। এত মজা রইছে, গরম গরম ভাত। আইলসামি করে ছাদে গেলাম না একটা লেবু আনতে, বৃষ্টি বাদিল্লার দিন, মন চায় না বারবার ছাদে যাই, তো লেবু ছাড়াই খাইতাছি, লেবু লইলে তো আরও মজা লাগতো। গরম গরম ভাত, এমন মাছের ঝোল, কি যে মজা লাগতাছে, কি আর কম। বিসমিল্লাহ আমি শুরু করে দিলাম। তো আপনারা আমার মতো এমনি তরকারি রাইন্দা খাইয়া দেখে আমার কমেন্ট করেন। আর আজকের লেগে বিদায় লই, সবাই ভালো থাকেন, আমগর লেগে দোয়া করেন, আপনার লেগে দোয়া রইল। যেই হারে বৃষ্টি নামতেছে, খালি ঘরে বইয়া বালা মন্দ রাইন্দা রাইন্দা খান আমার মতো। সবাই ভালো থাকেন, আর লাইক কমেন্ট করেন কিন্তু আমার ভিডিওটা কেমন লাগছে। আর আমার এমন উল্টাপাল্টা বকবকানি আপনার কাছে ভালো লাগলে হিডও করেন। সবাই ভালো থাকেন, আমি বিদায় লই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।